পড়িয়ে এসে আগে চাটাকে বসিয়ে নিলাম, কারণ বরমশাই বলছে আগে তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। তো ওই জন্য ওর জন্য চা করে নিলাম, আর চায়ের সাথে ওকে চা আর পরোটা দেবো। চা করা হয়ে গেছে, তো চা পরোটাটা ওকে আগে দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা বাঁকুড়া থেকে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে ওই 10টা 10। তো সকালবেলায় প্রথমে পড়াতে গেছিলাম 7:30টার সময়, তারপর 9:30টায় ছুটি দিলাম, মানে 9টা ওই 10-15তে ছুটি দিলাম। ছুটি দিয়ে গেলাম রেশন আনতে। তো এই যে দেখো, রেশনে চাল নিয়ে এলাম। তো একেবারেই যেহেতু ওই দিকেই পড়ে, আমি তো গোবিন্দনগরে পড়ানো ছিল, তো তারপরে লোকপুরে যেহেতু আমাদের রেশন আনতে হয়, তাহলে ভাবলাম যে একেবারেই লোকপুর চলে যাই রেশন আনতে। তাহলে একবারে রেশনটা নিয়ে এলাম, তারপরে আসলাম, এসে পরে গেলাম মাছ আনতে বাজার। তো কেননা এখন যেহেতু বাবাইয়ের পরীক্ষা চলছে, আর ভাবলাম আজকে কি করা যায়, সেরকম কিছু সবজিও নেই, কারণ আজকে বিকেলে সবজি বাজারটা করতে হবে। তো আজকে বিকেলে সবজি বাজার করার আগে ভাবলাম যা আছে তাই দিয়ে আজ রান্না করব, আর তাহলে মাছটা নিয়ে আসি। তো সেই জন্য মাছ আনতে গেলাম, তারপরে আসলাম বাড়ি, বর্মশাইকে খেতে দিলাম। এখন বাজে 10টা 5। তো চলো এরপর রান্না বান্নাটা আগে সেরে নিই, কারণ যেহেতু বাবাইয়ের এক্সাম আছে দুপুরবেলা থেকে, মানে 2টো থেকে এক্সাম, কিন্তু আমাদেরকে 1:30টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তারপরে একবারেই ওখানেই থাকি, যেহেতু 30 মিনিটের পরীক্ষা, তাহলে আবার আসবো আবার যাব, তো সেই জন্য একেবারেই ওখানে থেকে যাই। তো সবাই থাকে, শুধু আমি না, সব মারাই থাকে। তো ওখানে থাকি, তারপরে তোমার 2:30 পর্যন্ত এক্সাম হয়। এক্সাম হয়ে পর তোমার 2:45টার মধ্যে বাড়ি চলে আসি। তারপর বাড়ি এসে পরে সব কিছু কাজকর্ম করি, মানে ঝাঁটা ধোয়া বলো, কাপড় কাচা বলো, থালা বাসন ধোয়া বলো, সব কিছু আমাকে তারপরে করতে হয়, কেননা এই যে সময়টা, এই সময়ের মধ্যে আমাকে রান্না বান্না করতে হবে। তো রান্না বান্না করে পরে খাইয়ে দাইয়ে, তার মধ্যেও যদি পারি তো কিছু কিছু কাজ করেও রাখি। তো এর মধ্যে করে ধরে তারপর চলে যাই স্নান করে, তারপর চলে যাই বাবাইকে নিয়ে পরীক্ষা দিতে। তো চলো এবার রান্না বান্নাটা সারি। তো আজকে আমারও ভীষণ রকম খিদে পেয়ে গেছে, তো তাই ভাবলাম আমিও চা আর রুটিটা করে খেয়ে নিই, তারপরে কাজকর্মগুলো করব। তো আমি আমার জন্য প্রত্যেক দিনের জন্য রুটি করে রাখি, তো সেই জন্য আমি রুটি খাই এসে পর, চা আর রুটি। তো চলো চাটা করে নিই, আর আগে খাবারটা খেয়ে নিই, তারপরে কাজ তো হতেই থাকবে, কি বলো? আমার চা রেডি। তো অনেকে বলবে এটা আবার চা নাকি, এটা তো চাই নয়। তো হ্যাঁ, এটা কি বলো তো, আমি একটু অন্যরকমভাবে খাই। তো আমি প্রথমে চাটা করে নিই, পুরো দুধের চা কিন্তু আমার। তো আমি প্রথমে চাটা করে নিই, তারপর দুধের উপর যে সর পড়ে থাকে, সেই সরটা আমাকে পুরো ওই চায়ের উপর দিতে হবে। মানে এটাই হচ্ছে আমার বেস্ট, মানে ফেভারিট খাবার বলতে পারো। তো এটা না খেলে না আমার সকালটা শুরু হয় না, সেই জন্য এটা হচ্ছে আমার প্রথম খাবার। তো এরকম দিয়েই আমি আর কি চা রুটি খাই। আর তার সাথে এই যে দেখতে, মানে আমার কিছু একটা সিরিয়াল বা কিছু একটা দেখা চাই, তো এরকম দেখতে দেখতে আমি মানে খাবার খাই আর কি। খাওয়া হয়ে গেল, এরপর ভাবছি তো কাজকর্ম করবো, তো তার আগে ড্রেসটা চেঞ্জ করে না নাইটিটা পরে নিন, কেননা তোমার কি বলো তো, নাইটি পরে কাজ করতে বেশ ভালো সুবিধা হয়। আর এখন যা গরম পড়েছে, তাই এরকম মানে নাইটি পরতেই বেশ আরামদায়ক আর কি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে রুমটা আছে, মানে যেটাকে আমি, মানে আমরা ঠাকুর ঘর বলে থাকি, তো এই রুমের মধ্যে তো বলেছিলাম না যে এখানে খাট নেই। তো একটা নতুন খাট কাল দেখতে গেছিলাম, তো খাটের অর্ডারও দিয়েছি। তো দেখা যাক, আজ হয় আসবে, না হয় কাল আসবে। তো ওরা যখন ফিটিংস করতে আসবে তখন তোমাদেরকে দেখাবো নতুন খাটটা কীরকম হয়েছে। আর যেহেতু দোকানের মধ্যে দেখাতে পারলাম না, কেননা অনেক রাত্রেবেলা করে গেছিলাম, তো সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না যে কীরকম কি ডিজাইন ছিল। তো যখন আসবে খাটটা এখানে মানে সেট করা হবে, তখন তোমাদেরকে দেখাবো যে কীরকম খাটটা কিনলাম। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কীরকম হয়েছে। তো চলো আগে ছাদে যাই, কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো নিয়ে আসি। কালকে কাচতে কাচতে কটা হয়েছে জানো, সন্ধ্যে 6টা নাগাদ কালকে জামা কাপড়গুলো কেচেছি। আর এত রোদ ছাদের মধ্যে, তো জামা কাপড়গুলো সব পাপড় ভাজা হয়ে গেছে মনে। তো চলো, সবজি তো কাটাকাটি হয়ে গেল, তো আজ কী রান্না করব সেটা তোমাদেরকে আজ দেখাই। তো এখানে আমি চালটা নিয়ে নিয়েছি, আর আজকে এনেছি মাছ, আজকে মাছের ঝোল করব।
আর এখানে রেখেছি আমি খোসা ভাজা, আজকে খোসা ভাজা করব, মানে লাউ আর আছে আলুর খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটার খোসা ভাজা করব। আর এখানে হচ্ছে লাউ আর আলু, এটার করব ঝাল। আর এখানে আছে বেগুন, তো এটা করব নিম বেগুন। এটা হচ্ছে আজকের মেনু। আর সাথে তো মিষ্টি দই অবশ্যই আছে। তো চলো রান্নাটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন বাজে ওই 1:45টার মতো। তো ভাবলাম চলো তাহলে আগে বাবাইকে ভাতটা খাইয়ে দিই। তো এখানে দেখো আমি নিয়েছি ভাত, আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি, এটা হচ্ছে বাবাইয়ের জন্য মাছ ভাজা, আর এটা হচ্ছে ওই যে খোসা ভাজা, মানে বড়া করেছি আর কি। আর এটা হচ্ছে মাছের ঝোল। তো বাবাই তো আরেকটা করেছি নিম বেগুন, সেটা তো বাবাই খাবে না, সেই জন্য ওকে আর দিইনি। তো চলো এরপর বাবাইকে খাইয়ে দিই, তারপরে 1:30টার সময় আমরা বেরোবো। তো ওকে খাইয়ে পরে আমি স্নানটা করে নেব, তারপরে বেরিয়ে পড়বো।